কিসের একটা অহংকার। ওরে মন, এখনই যদি দু চোখ বন্ধ হয়ে যায়, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, তোমার সবই পড়ে রবে। এখান থেকে রাত্রে ঘরে ফিরে গিয়ে ঘুমাবে, ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। ওরে মন, জগতে কেউ কারো নয়। তুমি যাকে আপন মনে করছো তারা তোমার আপন নয়। কাকে তুমি আপন মনে করছো, তুমি যাকে আপন মনে করছো তারা তোমার কেউ আপন নয়। এই জগতে তোমার আমার আপন যদি আছে, একমাত্র প্রাণবল্লভে গৌরবিনে জগতে আপন বলে তাহারই কেউ নেই। কিন্তু ভগবানের নামের প্রেমে কাঁদতে পারি না, সংসার মায়ার জালে পড়ে কাঁদছি। সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি মা? দুঃখ ব্যতীত আমরা কোনো কিছু পেয়েছি বাবা? সংসারকে ভালোবেসে কাঁদবেন, দুঃখ ব্যতীত আপনি কোনো কিছুই পাবেন না। কিন্তু হরি বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যে যত কাঁদবে তত সুখ পাবে, যত কাঁদবে তত আনন্দ পাবে। যদি কেহ কাদার মতো কাঁদিতে পারো, ভগবানের নামের প্রেমে যদি কেহ কাদার মতো কাঁদিতে পারো, তাকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ধরার মতো যদি ধরা যায়, কেন কৃপা হবে না বাবা? নিশ্চয়ই তার কৃপা হবে। সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। ভগবানের নামের প্রেমে কাঁদি, কিন্তু কাদার মতো কাঁদিতে পারি না। কাদার মতো কাঁদো, ধরার মতো ধরো, ভালোবাসার মতো ভালোবাসো, নিশ্চয়ই কৃপা হবে। এটা বুঝবে একমাত্র তারাই কারা চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন। কাকাল কোকিল দর্শনী একই রকম, কিন্তু চরিত্র দুজনার দুরকমের। কাকের ডাক বড় কর্কশ, কোকিলের ডাক বড় সমধর। এদের আস্বাদন কি গো? অরসাধ্য গাছ জ্ঞান নিম্ন ফলে। কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করেন নিমফল। যে নিমফল জন্মবতী তিতা, পাকলেও কোনোদিন মিষ্টি হয় না বাবা। আর কোকিলের ডাক বড় সুমধুর, আস্বাদন করেন কি মা? আম্ররস। দেখবেন আমফল হবার আগে আম বৃক্ষে মুকুল আসে, তাই না? ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন, কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, বল রে আমার মন, হরি বল। সাগরে ডুব দিয়েছে কেবল তারাই জানে, হরি বলে কাঁদলে, গৌর বলে কাঁদলে কি সুখ পাওয়া যায়, কি আনন্দ পাওয়া যায়। নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে সেই মজেছে। অন্যের বোঝা বড় দায়, বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় গো, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ। সকলে একটু হাত তুলি, বলে তুলে রে, হাত তুলুন, হাত তুলুন।
হরি বলে বাহু তোলে, ও তারা হরি বলে বাহু তুলে, হাত তুলে সবাই, ও তারা হরি বলে বাহু তুলে। আরে ধুলায় গড়া গড়ে যায়, গড়ে যায় হরি নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায়, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে পাওয়া যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল, এই গ্রামের নাম কি গো? হ্যাঁ হ্যাঁ, দীঘলকান্দি। এর নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল এই দীঘলকান্দির ভক্তগণ। উলুধ্বনি। আর নামে ডুবেছিল সরব সনাতন, আর অন্যভাবে ডুবেছিল এই নদিয়ার ভক্তগণ। ভাইরে নদিয়ার ভক্তগণ, ভাইরে নদিয়ার ভক্তগণ, তারা হরি বলে বাহু তুলে, ও তারা হরি রে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় রে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় রে, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে যে কি আনন্দ ডুবলি জানা যায় না, ডুবলি জানা যায় না। যারা নামের প্রেম সাগরে ডুব দিয়েছে বাবা, কেবল তারাই জানে হরি বলে কাঁদলে যে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়। কিন্তু যারা নামের প্রেম সাগরে কোনোদিন ডুব দেয়নি, তারা কি করে জানবে, কি করে বুঝবে হরি নামে যে কতটা সুধা, কতটা প্রেম। কারণ জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন সে যে আবার কেমন, তা বিন্দুমাত্র কিন্তু আস্বাদন করার স্বাদ জাগে না বাবা। দেখবেন আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি বলে আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি। সত্যি বাবা, মনুষ্যকুলে জন্ম পেলেই কি তাকে কখনো মানুষ বলা যায়? মনুষ্যকুলে জন্ম পেলেই তাকে কখনো মানুষ বলা যায় না। দেখবেন আপনি আমি হয়তো আকারে মানুষ, আকারে মানুষ হলে কি হবে মা? মানুষ হলে যদি মানুষের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে কিন্তু কখনো মানুষ বলা যায় না। যে পদখানা আমরা স্মরণ করলাম, এই পদের কথাই বললেন কি? প্রীতি মূরতি। কি প্রীতি মানে ভালোবাসা, ভালোবাসা করো, সম্পর্ক করো, সম্বোধনে করো। কার সঙ্গে করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না। কারণ জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু লেবুর রসের মতো, মানে যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা, যেদিন দিতে পারবেন না সেদিন তোমার ভালোবাসা ফুরিয়ে গেল। তার প্রমাণ দেখুন, আপনি খেতে বসেছেন, খাবার পাতে একটা লেবু নিয়েছেন বাবা, ওই লেবুর রসটা যতক্ষণ চিবানো হয় না ততক্ষণ খাবার পাতে থাকে, তাই না? এবার লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু আধারে ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসা ঠিক তেমনই, যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আপনি যেদিন দিতে পারবেন না সেদিন লেবুর খোসার মতো সবাই আপনাকে দূরে ঠেলে দেবে, কেউ আর ভালোবাসবে না। তাই ভালোবাসো, সম্পর্ক করো, প্রীতি করো। জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা না করে আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। মূরতি ধরেছেন কিসে? নাসিতে জীবের কৌরতি, কলিজীবের কৌরতি নাশ করিবার জন্য গৌর হরি প্রীতির মূরতি ধরলেন। জগতে কর্ম হলো দু প্রকারের বাবা, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। কর্ম যদি করতে হয় সকাম কর্ম করো না, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম প্রেমে তাকে ভালোবাসো। সকাম কর্মটা হলো ফলের আশা করি, ফলের আশা তুমি করো না।
ফলের আশা ছেড়ে দিয়ে তার কর্ম করো, তোমার যা মনোবাসনা ভগবান তার সে দ্বিগুণ পূর্ণ করে দেবেন। শুনেছিলেন ভক্ত প্রহ্লাদের কথা, যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান নিজেই প্রহ্লাদকে ডেকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও। প্রহ্লাদ কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছিল। ভগবান বলেন, প্রহ্লাদ অমন করে তাকিয়ে আছো কেন, বলো তুমি কি চাও। তুমি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবান বানিয়ে দেব। কি চাও বলো। স্বর্গ মর্ত পাতাল তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব। প্রহ্লাদ বলছেন, দয়াময় আমি ভগবান হতে চাই না, বরদান যদি করতেই চাও তুমি আমায় এইটুকু বরদান করো, আমি যতদিন প্রাণে বেঁচে থাকবো প্রভু ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে। যতদিন প্রাণে বেঁচে থাকবো ততদিন যেন তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না জাগে, তুমি আমায় এইটুকু আশীর্বাদ করো। একেই বলে ভক্ত বাবা। এমন ভক্ত জগতে কজন আছে। আমরা শুধু একটাই নিবেদন করি, দয়াময় তুমি যত পারো আমায় দাও। কি দেয়নি ভগবান, কি দেয়নি। নিজের দেহটাকে দিয়ে বিচার করবেন, আপাদ মস্তক লক্ষ্য করে দেখুন, ভগবান কৃপা করে এত সুন্দর দেহ আমাদের দিল, আজও পর্যন্ত বিনিময়ে ভগবানকে আমরা এতটুকু কিচ্ছু দিতে পারিনি। কি দিয়েছি বাবা, ভগবান যে এত সুন্দর দেহ দিল তার বিনিময়ে আজ পর্যন্ত কেউ কোনো কিছু ভগবানকে দিতে পারলাম না। কি দেব বাবা বলুন তো, দেওয়ার মতো আমাদের কিছু আছে? যারা প্রকৃত ভক্ত তারা কাঁদে আর বলে, দয়াময় এই জগতে যা কিছু আছে সকলই তো তোমার, আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব। যা আছে সকলই তোমার, আমার কিবা আছে আমি তোমায় কিবা দেব। এই জগতে আমার বলিতে তুমি, আর তোমার বলিতে আমি, নতুবা জগতে আমার বলতে কিচ্ছু নেই। দয়াময় তুমি আমাকে যা দিয়েছ তুমি সবই কিছু কেড়ে নাও, কোনো দুঃখ। তুমি যা কিছু দিয়েছ প্রভু তুমি আমাকে যা কিছু দিয়েছ সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই। আস্তে কিন্তু প্রভু তুমি যেন ছোট, তুমি যেন আমার দু নয়নের জলটুকু কেড়ে নিও না প্রভু। শুধু এ জন্ম নয়, প্রতি জন্ম জন্মান্তরের মতো যেন বদনে হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ, হা গৌর প্রাণী গৌর বলে দু নয়নের জলে বক্ষ প্লাবিত করি আমি যেন তোমার নাম গুণ কীর্তন করিতে পারি প্রভু। আর কিচ্ছু চাই না, সবে দিয়েছ, আর কিচ্ছু চাই না। বাকি জীবনে এইটুকু আশা, সারাটি জনম যে জনমটুকু বাকি আছে, যে দিন কয়েকটা আমি বেঁচে থাকবো, এই বাকি দিনটুকু যেন আমি কৃষ্ণ বলে কেঁদে আমার জনম ধরা ধন্য করিতে পারি। শুনেছি প্রভু কাদাই নাকি জীবের ভজন, কাদাই নাকি জীবের সাধন, না কাঁদলে নাকি কোনোদিন তোমার কৃপা লাভ করা যায় না। মাগো যে যত সকাল সকাল কাঁদবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। আজকে যারা কাঁদতে পারবে সেদিন তোমাদের আর কাঁদিতে হবে না, যারা আজকে কাঁদবে সেদিনই কাঁদতে হবে না। কোন দিনের কথা বললেন? যেদিন তুমি আমি ভব নদীর পাড়ে খাটায় গিয়ে দাঁড়াই রব, যেদিন তোমার আমার ভবলীলা সাঙ্গ হবে সেদিন আর বসে বসে তোমায় কাঁদিতে হবে না। কিন্তু আমরা অপরাধী জীব, তার নামের প্রেমে দুফোটাও নয়নের বাড়ি ছাড়াতে পারি না। আর আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য ভগবানের আজকে এই লীলা। কলিযুগে আজকে আমার ভগবান কি নাম ধরেছেন মা? মায়েরা বলতে পারবেন কলির ভগবানের নাম কি? কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন। বলুন তো কলির ভগবানের নাম কি? জানেন না? কলির ভগবান কে? মহাপ্রভু। কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। পুরো নাম কি ধরলেন? আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য কলিযুগে আমার ভগবান নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
আমাদের মতো অচৈতন্য জীবদের চেতনা দান করবার জন্য কত সুন্দর নাম ধরলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভগবান কোথায় থাকে বাবা? এই যে পদে বললেন রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলো একটি জাগতিক, অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। তাহলে জীবের রূপটাই কি আর স্বরূপটাই কি? আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করবেন বাবা, আমি কে, কি আমার পরিচয়? এতদিন আমি ছিলাম কোথায়, আমি এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মা? প্রশ্ন হয়। আমি কীর্তন অঙ্গনে দাঁড়িয়েছি বলি হয়তো আমি বলতে পারি বাবা, আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয় নয়। এখানে আপনারা কোনো মহৎ, কোনো জ্ঞানী, কোনো গুণী বলবেন মরে আমি একজন ব্যারিস্টার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানী, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। এটা কিন্তু আপনার আমার পরিচয় নয় বাবা। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছেন, আমাদের একটাই পরিচয় দিয়েছেন। আমাদের পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকেই প্রভুর চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল এই মায়া পিশাচে সে তা গলিতে বাঁধিল। তার চরণের দাসত্ব না করি প্রত্যেকেই মায়ার দাস হয়ে বসে রয়েছি। তার চরণের দাসত্ব আজ পর্যন্ত করতে পারলাম না, কবে করতে পারব? পরিচয়টা পেলাম, এতদিন কোথায় ছিলাম বাবা? এতদিন আপনারা আমরা প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সঙ্গ হবে, আবারও আপনাদের আমাদের প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি আমাদের চলে যেতে হবে, কিন্তু মরণের চিন্তা আমরা কজন করি মা? মরণের চিন্তা আমরা কেউ করি? যে জন্ম হয়েছে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর চিন্তা যদি করতাম তাহলে আপনি আমি দেহটাকে নিয়ে অহংকার করতাম না।